ভবিষ্যতে দেশের অর্থনীতি টেকসই হবে কিনা বা দেশ ঋণের ফাঁদে পড়ছে কিনা তা সরকারের দক্ষতার উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। অধ্যাপক রৌনক জাহান ও অধ্যাপক রেহমান সোবহান সম্পাদিত বাংলাদেশের ৫০ বছর রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বইয়ে স্থান পাওয়া প্রবন্ধগুলোর রচয়িতাগণ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও প্রাতিষ্ঠানিক দুর্বলতা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেনি। দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সংঘাতের রাজনীতি এখন দলের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো দেশকে উল্টো পথে নিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হলেও এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়বো কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।